শেরপুর পাহাড়ি অঞ্চলে শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ির যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেই পাহাড়ি অঞ্চলে হাতি এবং মানুষের দ্বন্দ্ব কিন্তু বহুদিনের, প্রায় 3 যুগেরও বেশি ধরে এই হাতি এবং মানুষের দ্বন্দ্ব চলে আসছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নালিতাবাড়ি উপজেলার বাতকুচি এলাকায়। এখানে পাহাড়ের টিলার ভিতর থেকে হাতি কিছুক্ষণ আগে নেমে এসেছে। এই হাতিগুলো আসলে পাহাড়ে খাবার না পেয়ে কিন্তু আসলে লোকালয়ে নেমে আসে। এই লোকালয়ে নেমে আসার পরে কিন্তু ধান রোপণ করেছে, ধান কিন্তু মানুষ আসলে ক্ষতি করে বা ধান খেয়ে নেয় তারা। বন্য হাতিগুলো কিন্তু যখনই তাদের খাবার নিয়ে খাবারের সন্ধানে বাইরে লোকালয়ে আসে তখন কিন্তু আসলে দেখা যায় যে স্থানীয়রা তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করে। প্রতিরোধ করতে গিয়ে কিন্তু আগুন জ্বালায়, পটকা ফোটায় এবং বিভিন্ন রকম কারসাজি করে কিন্তু আসলে হাতিগুলোকে তাড়ানোর চেষ্টা করে এই বনের এলাকায় থাকা মানুষগুলো। শেরপুরের এই অঞ্চলে কিন্তু বেশ কয়েকটি পাল রয়েছে হাতির। এই বিভিন্ন এলাকায় তারা ঘুরে বেড়ায়। 24টি হাতির একটি দল এই এলাকায় লোকালয়ে ঘোরাফেরা করে এবং এমনকি শুধু লোকালয়ে নয়, এরা পাহাড়ের ভিতরে থাকে। বিকেল হলে তারা পানি খেতে নেমে আসে লোকালয়ে। পানি খাওয়ার আগ মুহূর্তে যদি কোনো ধানের ক্ষেত থাকে তাহলে ধানের ক্ষেত কিন্তু তারা আসলে পাড়িয়ে মারিয়ে নষ্ট করে এবং কি ধানের ক্ষেত তারা খেয়ে নেয়। পাহাড়ে আসলে গুল্মলতা পাতা নেই বা হাতির খাবার নেই বলেই কিন্তু এই হাতিগুলো কিন্তু লোকালয়ে এসে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। প্রশাসন কিন্তু আসলে চেষ্টা করছে লোকালয়ে যেন হাতি না আসে, কিন্তু পাহাড় মূলত দখল হয়ে গেছে মানুষের দ্বারা। পাহাড়ে আসলে থাকার কথা হাতির, কিন্তু আসলে পাহাড়ে এখন মানুষ কিন্তু বসবাস করা শুরু করেছে। তো মানুষ যেহেতু পাহাড়ে বসবাস করা শুরু করছে সেহেতু কিন্তু হাতি কিন্তু তার নিজস্ব বাসস্থান হারাচ্ছে। হাতি নিজস্ব বাসস্থান হারানোর ফলে কিন্তু আসলে হাতিকে কিন্তু আসলে লোকালয়ে নেমে আসছে, এমনটি জানিয়েছেন স্থানীয় লোকজন। পাহাড়ি অঞ্চলে শেরপুরের পাহাড়ি, গারো পাহাড়ের যে 3টি উপজেলা রয়েছে, 3টি উপজেলায় কিন্তু গত 2014 সাল থেকে এ পর্যন্ত 27টি হাতির মৃত্যু হয়েছে এবং হাতির আক্রমণে কিন্তু আসলে 25 জন মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক মানুষ। যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু সরকার থেকে, বন বিভাগের পক্ষ থেকে কিন্তু আসলে ক্ষতিপূরণ দেওয়া হয়। যারা নিহত হয়েছেন তাদেরকেও কিন্তু আসলে বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়। বন বিভাগ বলছেন যে হাতি যদি আসে, হাতি যদি মানুষের ক্ষতি করে, ফসলের ক্ষতি করে, বাড়িঘরের ক্ষতি করে, তাহলে কিন্তু আসলে বন বিভাগ তা ক্ষতিপূরণ দেবে। কিন্তু হাতিকে যেন আক্রমণ না করা হয়, হাতিকে যেন মারা না হয়। হাতিকে কিন্তু আসলে হাতি যদি আমাদের বন বিভাগে, বনে যদি হাতি না থাকে তাহলে কিন্তু বন ধ্বংস হয়ে যাবে, পরিবেশে ভারসাম্য হারাবে কিন্তু আমাদের বনভূমি।